গুড মর্নিং। আমাদের প্রতিদিনের গীতা লাইভে সবাইকে স্বাগত। আমাদের চলছিল ষষ্ঠ অধ্যায়, অভ্যাস যোগ, ধ্যান যোগ, বিভিন্ন নামে এটাকে বলা হয়। আমরা খুব বেশি দূর এগোইনি, যার জন্যে যারা নতুন এই অধ্যায়টা শুনতে শুরু করেছো তাদের খুব একটা অসুবিধা হবে না। গুড মর্নিং মিতাদি। আমরা লাস্ট দিন 6 অবধি বোধহয় পড়েছিলাম না? আমাকে একটু কনফার্ম করবে মিতাদি কতটা আমাদের হয়েছিল এক্স্যাক্টলি? আর দু একজন জয়েন করলে আমি স্টার্ট করব। আমাদের কতটা হয়েছিল একটু যদি মিতাদি জানাও খুব সুবিধা হয়, কারণ আমি তো আর কাউকে দেখতে পাচ্ছি না কেউ এসেছে কিনা। ছয় পর্যন্ত হয়ে গিয়েছিল। ওকে ওকে, আমরা 7 থেকে আবার শুরু করব, 7 নম্বর থেকে। অ্যাকচুয়ালি আমাদের 5, 6, 7 এগুলো সবই মোটামুটি একই ধরনের কথা বলা আছে, যেখানটাতে যারা জিতেন্দ্রীয়, যারা যোগী, তারা কি করবে, তাদের স্বভাব কিরকম, সেইটা এখানটাতে মানে বর্ণনা করা হয়েছে। গুড মর্নিং পলি। আমরা প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। 6 অবধি আমাদের পড়া হয়েছিল, 7 নম্বর থেকে আজকে আমরা স্টার্ট করব। 6টাকে একটু জাস্ট মনে করে নেব কি হয়েছিল। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं, कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ षष्ठोऽध्यायः। श्रीभगवानुवाच अनाश्रितः कर्मफलं कार्यं कर्म करोति यः स सन्न्यासी च योगी च न निरग्निर्न चाक्रियः। यं सन्न्यासमिति प्राहुर्योगं त्वं विद्धि पाण्डवः। यं सन्न्यासमिति प्राहुर्योगं त्वं विद्धि पाण्डव। न ह्यसन्न्यास्तसङ्कल्पो योगी भवति कश्चन। आरुरुक्षोर्मुनिर्योगं कर्म कारणमुच्यते। योगारूढस्य तस्यैव शमः कारणमुच्यते। यदा हिनेन्द्रियार्थेषु न कर्मस्वनुषज्यते सर्वसङ्कल्पसन्न्यासी योगारूढस्तदोच्यते। योगारूढस्तदोच्यते।
उद्धरेदात्मनात्मानं नात्मानमवसादयेत् आत्मैव ह्यात्मनो बन्धुर् आत्मैव रिपुरात्मनः बन्धुरात्मात्मनस्तस्य येनात्मैवात्मना जितः अनात्मनस्तु शत्रुत्वे वर्तेतात्मैव शत्रुवत्। এখানটাতে লাস্টে আমাদের যেটা 6 নম্বরে বলা হয়েছিল যে তুমি নিজেই কিভাবে নিজের বন্ধু এবং তুমি নিজেই নিজের শত্রু। কথাটা আমরা সবাই বাবা মার কাছ থেকে শুনেছি, আমরা বিভিন্ন রকম ভাবে অনুভব করেছি, বহুজনের কাছে বইয়ে পড়েছি যে তুমি তোমার বন্ধু, তুমি তোমার শত্রু। কিভাবে সেইটার এক্সপ্লেনেশনটাই কিন্তু 6-এ আমরা বললাম যে আমাদের জীবনে যেহেতু আমাদের ভারতীয় জীবন দর্শন বেসিক্যালি শাস্ত্রের ওপর ডিপেন্ড করেই কিন্তু গড়ে উঠেছে, আমরা সেটা জানি না। আজকালকার যুগে যারা আমরা তথাকথিত সেকুলারিজমে বিশ্বাস করি বা আমরা যারা কি বলবো ঈশ্বরে অবিশ্বাসী লোকজন যারা, আমরা তারা শাস্ত্র সম্পর্কে অজ্ঞ বলে আমাদের জীবন যে অলরেডি ভারতীয় জীবন যে অলরেডি সেই শাস্ত্র মেনে মেনেই চলতে থাকে, আমরা সেটা টের পাই না বেসিক্যালি, কিন্তু অজান্তে আমরা সেইভাবেই কিন্তু চলি। এই যে কথাটা তুমি নিজেই নিজের বন্ধু নিজে নিজের শত্রু, এই কথাটা তো আমরা বোধহয় জীবনে কোটিবার শুনেছি, কিন্তু এই জিনিসটা এলো কোথার থেকে, এই ধারণাটা এলো কোথার থেকে, বা এইটা যে মানুষের ভেতরের, আমি জানি না বিদেশেও এইটা নিয়ে কোনো প্রভাব আছে কিনা, থাকলে থাকতে পারে, ইংরেজিতে নিশ্চয়ই থাকতে পারে, কিন্তু এই যে জীবন দর্শন, এটা তো একটা দর্শন, এই দর্শনটা কোথার থেকে আসলো সেটা কিন্তু আমরা বুঝতে পারি না, জানি না, অজ্ঞতা, এটা আমাদের অজ্ঞতা। তো এই জীবন দর্শনটা কিন্তু এসেছে আমাদের এই 6 নম্বর শ্লোকটা থেকে, যেখানটাতে বলা হচ্ছে যে আমি আমার বন্ধু, আমি আমার শত্রু। তার কারণ হচ্ছে কে কিভাবে আমার যে আত্মা যে ইন্দ্রিয়কে জয় করতে পারেনি, যে আমাকে পাগলের মতো মানে বন্য ঘোড়ার মতন দৌড় করিয়ে নিয়ে বেড়াচ্ছে, অশান্ত মন, যে মনের প্রতি আমার কোনো কন্ট্রোল নেই, সেই মন কোনো সময় আমাকে বন্ধুর কাজ করতে পারে না। বন্ধুর কাজ কি? বন্ধু আমাকে সব সময় শুভ রাস্তা দেখাবে, আমাকে আমার সঠিক জায়গায় পৌঁছে দেবে, আমাকে ভুল পথে, যে পথ আমাকে কষ্টদায়ক হতে পারে, যে পথ আমার দুঃখের কারণ হতে পারে, সেই রাস্তায় কখনো বন্ধু আমাকে নিয়ে যাবে না, আমাকে সেখান থেকে সরিয়ে আনবে। আর শত্রুর কাজ কি? আমাকে এমন ভাবে চালিত করবে, সেটা কথা দিয়ে হতে পারে, আচরণ দিয়ে হতে পারে, যা খুশি দিয়ে যেভাবে খুশি হতে পারে, যে পথ আমাকে সবসময় আমার শুভ রাস্তার থেকে দূরে নিয়ে যাবে, যে আমাকে আমার প্রিয়জনের থেকে দূর করে দেবে, যে আমাকে কঠিন দিকে আরো ঠেলে দেবে, আমার জীবনে যা প্রবলেম সেটাকে আরো বাড়িয়ে তুলবে। তাহলে মানে এইটা হচ্ছে শত্রুর কাজ। তাহলে কোন শত্রু বাইরে আমরা দেখতে যাব? আমাদের বাইরে শত্রু দেখার তো দরকার নেই। আমার মন যা আমারই ভেতরে রয়েছে, এই খাঁচার ভেতরে, সেই মনই যদি আমাকে কন্ট্রোললেস করে দেয়, সেই মনই যদি আমার বাক্যকে না ধারণ করতে পারে, আমার বুদ্ধিকে না ধারণ করতে পারে, আমার ইন্দ্রিয়জ কোনো চলনকে না ধারণ করতে পারে, তাহলে যে মুহূর্তে বাইরের থেকে কোনো প্রতিঘাত আসবে, একটা কিছু ঘটনা ঘটবে, আমরা নিজের ইনস্টিংক্ট অনুযায়ী রিয়াক্ট করব। তাহলে এই ইনস্টিংক্টে যে মুহূর্তে আমরা রিয়াক্ট করব, সেই মুহূর্তেই কিন্তু বোঝা যাবে যে কি ধরনের রিয়াকশন হলো, তাতেই বোঝা যাবে যে এ আমার বন্ধু না শত্রু। আমি একটা মানুষ আমাকে খুব আঘাত দিল, আমি দুরকম ভাবে রিয়াক্ট করতে পারি। একটা রিয়াক্ট করতে পারি প্রোটেক্টিভ, আমি নিজেকে প্রোটেকশন করবার জন্য আমি একটা বাধা প্রদান করতে পারি। আরেকটা কি করতে পারি, আমার প্রচন্ড রাগ হয়ে গেল, সেই কারণে আমি বাধা দিতে পারি। আরেকটা হতে পারে যে আমি চুপ করে থেকে সেটা সহ্য করলাম,
সেটা একটা হতে পারে। আরেকটা হচ্ছে আমি ভয় পেয়ে গেলাম। 4টে জিনিস হতে পারে। তাহলে আমার সংস্কার অনুযায়ী আমি সেই রকম ভাবে রিয়াক্টিভ হব। সেইটা থেকেই বোঝা যাবে আমার মন আমাকে বন্ধু হিসেবে সাহায্য করছে নাকি শত্রু হিসেবে করছে। যদি মন আমাকে ভয় পেতে সাহায্য করে, আমার মনে ভয় এসে গেল, ও আমাকে একটা বাজে আচরণ করলো, আমার ভয় এসে গেল, মন আমার কখনোই বন্ধুর কাজ করলো না। আরেকটা হতে পারে আমি দুর্বল, আমি চুপ করে থাকলাম, ভয় এসে গেল, সেই কারণে আমাদের বন্ধুর কাজ নয় শত্রুর কাজ হলো। আরেকটা হলো আমি ফট করে রেগে গিয়ে তার উল্টে এমন একটা কাণ্ড করলাম বা এমন একটা কথা বললাম যেটাতে সামনের ইয়েটা একেবারে মানে চুরমুর হয়ে গেল আর কি। সামনের লোকটা হয়তো আমাকে একটা অসভ্য কিছু করেছে, কিন্তু আমি তার এগেনস্টে আমার ভেতরের রাগ থেকে এমন একটা আচরণ করলাম যে তার একেবারে শেষ হয়ে গেল, বা শেষ হলো না, উল্টে আবার সে আরো রেগে গেল, সেটাও হতে পারে, দুটোই হতে পারে। তাহলে এখানটাতে কখনোই কিন্তু আমার মন আমাকে বন্ধুর কাজ করলো না। কিন্তু যদি এমন ভাবে আমি নিজেকে সংযত ভাবে, মানে আমার ভেতরের রাগের থেকে না, আমি একটা অন্যায়কে প্রোটেস্ট করবার জন্য আমি রুখে দাঁড়ালাম, কিন্তু সেখানে আমার কোনো রাগ, বিদ্বেষ, ঘৃণা এইগুলো কাজ করছে না, আমার ভেতরে উচিত অনুচিত বোধটা কাজ করছে, সেই হিসাবে আমি যদি প্রোটেকশন নিই বা প্রোটেস্ট করি, তাহলে সেটা কিন্তু কখনোই আমার শত্রুর কাজ করলো না, মন আমাকে বন্ধুর কাজ করলো। কারণ ওই রকম ভাবে যখন আমি প্রোটেকশন নেব বা প্রোটেস্ট করব, তখন আমার ভেতর থেকে এমন একটা তেজ বেরোবে, এমন একটা জ্যোতি বেরোবে, যেটা সামনের মানুষটাকে দুর্বল করে দিতে বাধ্য। স্বামীজি যেটা করতেন, স্বামীজি কি কখনো কেউ চর মারলে তিনি হজম করতেন, বা ভারতবর্ষ সম্পর্কে কেউ খারাপ কথা বললে তিনি কি সেটাকে সহ্য করতেন? তিনি সহ্য করতেন না, তিনি যথেষ্ট শাস্তির ব্যবস্থা করতেন। কিন্তু তিনি যখন শাস্তির ব্যবস্থা করতেন, তার অন্তর কিন্তু কন্ট্রোলড। তিনি জানেন যে তিনি অন্যায়কে শাস্তি দিচ্ছেন, তিনি নিজের অপমানের প্রতিশোধ নিচ্ছেন না। যখন প্রতিশোধ স্পৃহাটা চলে আসবে, তখন কি হবে, মানুষের মনের মধ্যে মন শত্রুর কাজ করবে। কিন্তু উচিত অনুচিত বোধটাকে ভালোভাবে জেনে, নিজের মধ্যে কোনো দুর্বলতাকে স্থান না দিয়ে, কোনো রকম কিছু হারাবার বা নিজেকে এস্টাবলিশ করার মতন যে আকাঙ্ক্ষা, সেই জায়গাটাকে স্থান না দিয়ে যখন কেউ অন্যায়ের প্রতিরোধ করবে, তখন তার পেছনে আরো 10টা লোক এসে দাঁড়াবে। নেতাজিকে নিয়ে, আমাদের সুভাষচন্দ্র বোস, তাকে নিয়ে অনেকের অনেক সমস্যা ছিল, কিন্তু তার পেছনে সারা ভারতবর্ষ ছিলেন। সারা ভারতবর্ষ কিন্তু তার পেছনে নিজের সমস্ত লুটিয়ে দিতে প্রস্তুত ছিলেন তার ওই একটা ডাকে। তাহলে তিনি যখন প্রতিবাদ করছেন, তাহলে তার পেছনে অতগুলো লোক দাঁড়ালো কিভাবে? কারণ তারা জানতো, সেইটা তিনি প্রকাশ করতে পেরেছিলেন জ্ঞানের মাধ্যমে, যে তিনি অন্যায়ের প্রতিরোধ করছেন। ব্রিটিশ শাসন ভারতবাসীর পক্ষে সেটা অনুচিত, তিনি সেটার প্রতিরোধ করছেন। তার জন্য তিনি না গদি চেয়েছেন, তার জন্য তিনি না বিভিন্ন লোকের মাথার উপরে ছড়ি ঘোরাতে চেয়েছেন, না প্রচুর অর্থ রোজগার করতে চেয়েছেন, না তিনি কোনো সম্মানিত পদ চেয়েছেন, কোনটাই চাননি। কিন্তু তিনি চেয়েছেন ভারতবর্ষ স্বাধীন হোক। তার মানেটা কি? তার ভেতরে নিজস্ব কোনো আকাঙ্ক্ষা, কোনো ভয়, কোনো দুর্বলতা কিচ্ছু কাজ করেনি। তিনি শুধু মানুষের উদ্দেশ্যে, দেশের উদ্দেশ্যে তিনি কাজ করেছেন। সেই কারণে মানুষ কিন্তু আজও অনেকে আছে যারা তাকে দাবিয়ে রাখতে চেয়েছে, কিন্তু তিনি মানুষের মাথার মণি হয়ে তাদের অন্তরে কিন্তু থেকে গেছেন। যতই আজকে নেতাজিকে নিয়ে মাতামাতি না করা হোক, তিনি কোথাও না কোথাও মানুষের অন্তরে তিনি থেকে গেছেন। আজকে যখন আমরা নেতাজির নামটা উচ্চারণ করি, হয়তো তার জন্মদিন বিশাল ঘটা করে আজকাল পালন করা হয় না, বিভিন্ন রাজনৈতিক এর পেছনে ব্যাপার থাকে, কিন্তু নেতাজি নামটা বলতে গেলে অটোমেটিক্যালি আমাদের কিন্তু মাথা সম্ভ্রমে নিচু হয়ে যায়। কিন্তু উল্টো দিকে এমন অনেক লোকজন আছেন যারা হয়তো সমাজের অনেক উঁচু জায়গায় অবস্থান করছেন,
কিন্তু তারা সেই সম্মানের জায়গাটা তারা পাননি, তারা ক্ষমতার অধিকার ফলাচ্ছেন শুধুমাত্র। তো সেখানটাতে নেতাজির মনের মধ্যে তার মন তাকে বন্ধু হিসাবে সাহায্য করেছে, আর অন্যান্য যাদের কথা আমরা বলি তাদেরকে কিন্তু শত্রু হিসাবেই সাহায্য করছে। তাহলে নিজেকে, আরেকটা হচ্ছে যে মুহূর্তে আমরা নিজেকে ক্ষুদ্র, দুর্বল, আমি পারি না, আমার মধ্যে এই ক্ষমতা নেই, এই মানসিকতা যখন উপস্থিত হয় তখন কিন্তু আমরা আমাদের শত্রু হয়ে যাই। এবং আমাদের অনেক সময় হয়, আমার কি হয় না, আমারও বহু বহু সময় হয় যে পেরে উঠছি না। তার কারণটা কি? তার কারণ আমাদের মধ্যে সেই স্থিরতা এখনো আসেনি। হয়তো আরেকজনের থেকে বেশি আসতে পারে, আমরা স্বাস্থ্য চর্চা করছি, আমরা জিনিসগুলো জানছি, হয়তো আরেকজনের থেকে বেশি আসতে পারে, কিন্তু কোনো কোনো সময় আমাদের সেই দুর্বলতা কিন্তু চলে আসে। কিন্তু শাস্ত্রের উপকারিতা এটাই, যে মুহূর্তে দুর্বলতা আসে সেই মুহূর্তে বিচার শুরু করা উচিত, যে এই যে আমার দুর্বলতা আসছে এটা কিন্তু আমাকে আরো নিচু করে দেবে, এটা আমার কাছে শত্রুতার পরিচয় দিচ্ছে, সুতরাং আমি এখান থেকে বেরিয়ে আসব। এই যে বিচার, এই বিচার করছে কে? বন্ধু হিসাবে আমার মন। তাহলে বিচার করার বন্ধু যেমন কি করে, আমি হয়তো কোনো কারণে রেগে গেছি, বন্ধু বলছে না রে তুই এই কাজটা করিস না, এটা করলে তোর ক্ষতি হবে, তোর বাবা মা দুঃখ পাবে, তোর বাড়িতে এই অসুবিধা হবে। তাহলে বন্ধু বারবার করে বোঝাতে থাকে, তার ভেতরে বিচার ঢোকাতে থাকে। তারপরে যে বন্ধুর কথা শুনলো সে বিচার করলো, যে শুনলো না সে শুনলো না। তাহলে আমাদের ক্ষেত্রেও সেরকম মন তখন আমাদেরকে বিচার ঢুকিয়ে দেয়, যে এই দেখো তোমার মধ্যে এইটা আসছে, তুমি শাস্ত্রে এইটা পড়েছিলে। এই রকম ভাবে কিন্তু বিচার ক্ষমতার মাধ্যমে আমরা মনকে আবার বন্ধুর দিকে টার্ন করে নিতে পারি। অনেক সময় দুর্বলতা আমাদের মধ্যে আসে। এবার আমরা বলতে পারি তাহলে কি আমরা দুঃখ পাবো না? স্বামীজি কি দুঃখ পাননি? স্বামীজির চিঠিগুলো পড়বে তো। তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, স্বামীজির চিঠি যতগুলো আছে চিঠিগুলো পড়বে। তিনি যে মানুষ, স্বামীজি যেটাকে আমি যদি বলি, কি অপরিসীম দুঃখ পেয়েছেন, কি অপরিসীম কষ্ট পেয়েছেন, মানসিক, শারীরিক, সমস্ত দিক থেকে অপমান কি পরিমাণ পেয়েছেন আমরা কিন্তু ভাবতেও পারি না। কিন্তু সেই অপমান, সেই মানে কষ্ট তাকে ক্ষুদ্র করে দেয়নি, তার মনটাকে কিন্তু শত্রুতে পরিণত করেনি। আমাদের সাথে স্বামীজির মতন মানুষের পার্থক্যটা কোথায় জানো? আমরা দুঃখ পেলে আমরা আরো ভেঙে পড়ি, আমরা আমাদেরকে হারিয়ে ফেলি, আমাদের যে আসল নিজস্বতা সেটাকে আমরা হারিয়ে ফেলি প্রচন্ড দুঃখে। আমাকে হয়তো আমার মনের ভেতর খুব স্ট্রং, আমি খুব মানে মাথা উঁচু করে চলাফেরা করা মানুষ, প্রচন্ড দুঃখ পেয়ে আমি এমন ভাবে ভেঙে পড়লাম, লোকে ভাবছে যে বাবা একে এত স্ট্রং দেখেছি, অথচ দেখো এ কত ভেঙে পড়ছে। তার মানে কি আমি আমাকে হারিয়ে ফেললাম, বা আমি রেগে গিয়ে এমন একটা কাণ্ড করে ফেললাম যেটা ভাবাই যায় না। কিন্তু এরকম ঘটনা ঘটে, বহু পেপারেও দেখবে একটা ভালো শান্তশিষ্ট ছেলে এমন একটা কাণ্ড করে ফেললো যেটা কেউ কখনো স্বপ্নেও ভাবতে পারেনি। তার মানে কি আমরা যখন সেই রকম টাফ সিচুয়েশনে পড়ি আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি। আর স্বামীজির মতো মানুষরা, তারা যখন আরো টাফ সিচুয়েশনে পড়েন তারা আরো বেশি করে নিজেদেরকে খুঁজে পান, তখন আরো বেশি করে তারা স্থিতধী হবেন, তারা বেশি করে নিজের মনকে বন্ধুত্বে পরিণত করবেন, সেইটার মাধ্যমে তারা তাদের নিজেদেরকে আরো উন্নততম দিকে নিয়ে যান। দুঃখ কিন্তু মানব শরীর থাকলে বা এই পার্থিব শরীর থাকলে পেতে হয়, সবাইকেই পেতে হয়, কেউ কম কেউ বেশি, যার যার ভাগ্য কর্মফল অনুযায়ী হয়। কিন্তু আলটিমেটলি কে কিভাবে নিজের মনটাকে নিয়ে যাচ্ছে এই কঠিন সিচুয়েশনের মধ্যে সেটার উপরে ডিপেন্ড করে সে আমার বন্ধু না শত্রু। তার মানে যখন আমাদের মন, হ্যাঁ স্বামীজির কোনো ছবি তো নেই, উল্টে আমাদের এই খবরের কাগজ আমাদের তথাকথিত তারা লিখেছিল যে মিট ইটিং সন্ন্যাসী মারা গেছেন। হ্যাঁ, আবার কি বিবেকানন্দ, সেটাকে না বিবেক আনন্দ, হ্যাঁ, তারা সেগুলো নিয়ে তাচ্ছিল্য করে নোংরা নোংরা কথাবার্তা লিখেছিলেন। মানে মৃত্যুর পরেও, দেহত্যাগের পরেও
মানে সমাজ তাকে ছাড়েনি। তো এত কঠিন সিচুয়েশন স্বামীজি, তারপরেও স্বামীজিকে আমরা এরম ভাবে মাথায় করে রেখেছি কেন? তার কারণ এইখানেই আমাদের সাথে পার্থক্য। তিনি ওই কঠিন অবস্থাতেও নিজের মনকে শত্রুতে পরিণত হতে দেননি। তিনি সবসময় মনকে দিয়ে আরো উন্নততম দিকে তিনি এগিয়ে গেছেন, আমাদের মতো রিয়াক্ট করে ফেলেননি। তাহলে যখন আমাদের ভেতরে আমরা জানতে পারবো মায়াহীন হয়ে, মায়া থেকে মুক্ত হয়ে, যে আমি আত্মা, আমি নির্বিকার এবং আমি নির্গুণ নিরাকার, তখন আমাদের ভেতরে এই যে মায়াগত যে কাণ্ডগুলো হতে থাকে সেগুলো আর কোনোভাবে এফেক্ট ফেলতে পারবে না। এবং সেই মনই হচ্ছে আমাদের বন্ধু, কারণ তখন দুই বন্ধু মন ও আত্মা মিলেমিশে এক হয়ে যায়। এবার মন শুদ্ধ হলে কি হয়? মন শুদ্ধ হলে ভগবান দর্শন হয়। ভগবান দর্শন মানেটা কি? আমরা এর আগে যে ইয়েতে ভালোভাবে বর্ণনা করেছিলাম সেটা সবাই শুনবে, এটাকে আর আমি এক্সপ্লেন করতে চাইছি না। শুদ্ধ মনই কিন্তু আমাদের গুরুর কাজ করে। আমরা এই যে সচ্চিদানন্দ গুরু, যিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণ সবসময় কি বলতেন, আমি ওই গুরু বাবা এই সব জিনিসগুলো পছন্দ করি না একদম। তাহলে গুরুকে, ঠাকুর কি আমাদের স্বামীজি বা যেই 12 জন সন্ন্যাসীর গুরু ছিলেন না? আমাদের কি গুরু গুরু না? অবশ্যই মানব গুরু আমাদেরকে তো স্থূলভাবে রাস্তা দেখাচ্ছেন বটেই, কিন্তু সেই গুরু, ওই জন্য গুরু সবসময় বলেন কি আমার শরীরটাকে ভালোবাসবে না, আমাকে এইটাকে দেখবে না। ভক্তি করো সচ্চিদানন্দ গুরুকে, তার ভেতরে যে আসল গুরু রয়েছেন, যা তোমার আমার সবার ভেতরে রয়েছেন, সেই গুরুকে যখন আমরা অনুভব করতে পারবো তখন দেখা যাবে সেই মানব গুরু আর এই সচ্চিদানন্দ গুরু এক হয়ে গেছেন এবং আমাদেরকে সঠিক রাস্তা দেখাচ্ছেন। তাহলে এই গুরু তখন শুদ্ধ মন, শুদ্ধ মন আমাদের শুদ্ধ চিন্তা করায়, শুদ্ধ রাস্তা দেখায়, পবিত্র জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাহলে এই শুদ্ধ মনই সচ্চিদানন্দ গুরু হিসাবে আমাদেরকে হাত ধরে নিয়ে যান। তাহলে এই শুদ্ধ মনকে কিন্তু এত ছেলেখেলা করে ওর মন আর তার মন করলে জিনিসটা হবে না। শুদ্ধ মন যখন হয়ে যায় তখন তার ক্ষমতা অসীম, অনন্ত। তখন সেই মন মানুষকে ভগবানমুখী করে এবং তাকে সঠিক রাস্তা দেখিয়ে দেয়। আর যখনই মন আসক্তি শূন্য হবে, মানে অশুদ্ধতা দিয়ে যখন পরিপূর্ণ থাকবে না, কলমশাহীন যখন হবে, তখনই কিন্তু ঈশ্বর দর্শন হয়। শুদ্ধ মনে সেই বাণী উঠতে থাকে। এখানে বলছেন যে শুদ্ধ মনে যা উঠবে সে তাঁরই বাণী। যার জন্যে আগেকার দিনে বাকসিদ্ধি হতো না? বাকসিদ্ধিটা হতো কিভাবে? অতি শুদ্ধ মন, সেই শুদ্ধ মন থেকে যখন কোনো বাণী উঠছে তখন সেটা ঈশ্বরের বাণী হয়ে প্রকাশিত হচ্ছে। তখন শুদ্ধ মনও যা, বুদ্ধিও তা, শুদ্ধ আত্মাও তাই, শেষে মনই গুরু হয়ে যায়। তাহলে বাসনা মুক্ত সংযত মনই হচ্ছে জীবের বন্ধু। আর কিন্তু পৃথিবীতে কেউ বন্ধু নেই। বাদ বাকি আমরা যাদেরকে বন্ধু বলে মনে করি এগুলো কিন্তু ট্রানজাকশনাল। সেই বন্ধুই যদি আমাকে দুটো অপমান করে কি মানে আমাকে ঠকিয়ে দেয়, তখন কিন্তু সেই বন্ধুত্ব আর থাকে না। সেই কারণে বাসনা মুক্ত সংযত মন একমাত্র গুরু এবং পরম বন্ধু। আর এখানে বলছেন যে শুদ্ধ মন জীবকে ঈশ্বরের দিকে নিয়ে যায়, সংসার সাগর থেকে উদ্ধার করে। আবার বাসনাযুক্ত মন জীবকে সংসারে বদ্ধ করে। তাই বলা হয় বাসনাযুক্ত জীব, বাসনা মুক্ত শিব। যেই বাসনা মুক্ত হয়ে গেল অমনি শিব। তাহলে এটা ছিল আমাদের 6 নম্বর। আমরা 7 নম্বর থেকে আজকে আবার পড়া শুরু করব। জিতাত্মন প্রশান্তস্য পরমাত্মা সমাহিতঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানপমানয়োঃ। জিতাত্মন প্রশান্তস্য পরমাত্মা সমাহিতঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানপমানয়োঃ। তার মানে কথাগুলো তো মানে বোঝাই যাচ্ছে প্রায়।
জিতাত্মনা মানে জিতেন্দ্রিয়, প্রশান্তস্য প্রশান্ত কে রাগ দ্বেষ শূন্য ব্যক্তির, পরমাত্মা তো মানে বলাই আছে শীতোষ্ণ সুখে দুঃখেষু, শীত ও উষ্ণে দুঃখে ও সুখে, তথা এবং মান অপমানয়ঃ মান ও অপমানে সমাহিতঃ অবিচলিত থাকেন। মানে জিতেন্দ্রীয় ব্যক্তি বা যোগী যিনি, এনার আমরা বারবার করে পড়া হচ্ছে যে জিতেন্দ্রীয় পুরুষের কিরকম তার হবে, তার প্রকাশ কিরকম হবে, তার আচার আচরণ কিরকম হবে। তাহলে জিতেন্দ্রীয় এবং প্রশান্ত চিত্ত, জিতেন্দ্রীয় হলে তবেই চিত্ত প্রশান্ত হয়, না হলে কিন্তু প্রশান্ত চিত্ত হওয়া যায় না, সম্ভব নয়। তাহলে প্রশান্ত চিত্ত ব্যক্তি শীত উষ্ণ মানে প্রকৃতির দুটো বিরুদ্ধ সিচুয়েশন, সুখ দুঃখ মান অপমান, এই যে বিপরীত যে জিনিসগুলো, একটা পজিটিভ একটা নেগেটিভ, এই পজিটিভ এবং নেগেটিভ দুটোতেই তিনি অবিচলিত থাকেন। কেন অবিচলিত থাকেন? কারণ তিনি পরমাত্মায় নিমগ্ন থাকেন। আমাদের মধ্যে যখনই ঠান্ডা আসে আমরা সহ্য করতে পারি না, সেই ঠান্ডাই যখন গরম হয়ে গেল সেটাও সহ্য করতে পারি না। আবার যখন একেবারে 100% মডারেট অবস্থা, এই অবস্থাটা প্রকৃতি মাঝে মধ্যে আমাদের দেন ঠিকই, কিন্তু হয়তো প্রকৃতির দিক থেকে যে মুহূর্তে মডারেট একটা সিচুয়েশন আসলো তখনই দেখলাম হয়তো আমাদের পারিবারিক একটা ঝামেলা হয়ে গেল, সুখ দুঃখের একটা ব্যাপার হয়ে গেল। তাহলে একেবারে 100% মডারেট অবস্থা, যেখানটাতে আমাদের কোনো কিছুই অতিরিক্ত হবে না, একদম সুন্দর মধ্যপন্থা দিয়ে যাবে, সেই অবস্থা তখনই হয় যখন আমাদের মন সুষুম্নাগামী হয় এবং প্রাণ ও মন একত্রিত হয়ে, আমাদের প্রাণ মন বুদ্ধি সমস্ত কিছু একত্রিত হয়ে সুষুম্না পথ অবলম্বন করে। এছাড়া মধ্যপন্থা অবস্থা, মধ্যম পন্থা যেটা বারবার বুদ্ধদেবও বলছেন, সেই মধ্যম পন্থাটা কিন্তু আমাদের আসে না। কিন্তু এই যে বলছেন যিনি আত্মাকে জয় করেছেন, আত্মাকে জয় করেছেন মানে আত্মাকে জয় করার ফলে কি হয়েছে, তার যত ইন্দ্রিয়গুলো যা আমাদের বাইরের দিকের যে ধাক্কাগুলো আমাদের যে গ্রহণ করে, সুখ দুঃখ বলো, শীত গ্রীষ্ম বলো বা মান অপমান বলো, এই যে বাইরের দিকের জিনিসগুলো যে গ্রহণ করে, তিনি কন্ট্রোলড হয়ে গেছেন। সেই কারণে কেউ মান্যতা দিল তাতেও তার বিশাল কিছু হয় না, অপমান করলেও তার কিছু হয় না, দুটোর কোনোটাই তাদের গায়ে লাগে না। কারণ সেই যে আত্মাকে জয় করার অর্থটাই হচ্ছে বাইরের এই যে জিনিসগুলো সেগুলো আমার কন্ট্রোলে থাকা। আমার কন্ট্রোলে নেই বলেই আজকে যে মুহূর্তে কেউ আমাকে দুটো কথা বলছে আমার সাথে সাথে গায়ে লেগে যাচ্ছে। আরেকটু যদি উন্নত হই হয়তো সেই মুহূর্তে ছোট কথা গায়ে লাগছে না, কিন্তু আরেকটু কথা গায়ে লেগেই গেল, অন্য একটা দিক থেকে গায়ে লেগে গেল। তো এই জিনিসগুলোতে আমাদের মনের মধ্যে একটা করে যেন ধাক্কা লাগে। এই মনে ধাক্কা লাগার কারণে আমাদের মন শান্ত হতে গিয়েও চঞ্চল হয়ে যায়। আমাদের মন চাইছে শান্ত হতে, আমরা হয়তো কেউ শাস্ত্র পড়ে, কেউ বাবা মার কথা শুনে, কেউ গুরু বাক্য শুনে আমরা হয়তো শান্ত হবার চেষ্টা করছি, কিন্তু বাইরের এক একটা ধাক্কা যখন এসে লাগে তখন আমরা যে মনকে শান্ত করার চেষ্টা করছিলাম সেই মন এত অশান্ত হয়ে গেল, শান্ত হয়ে 5 মিনিট বসতে দিল না। কিন্তু যদি এমন হয় যে বাইরে এমন একটা ব্যারিয়ার তৈরি করে দিলাম যে শীত গ্রীষ্ম শোক তাপ এগুলো আমাকে ভেতর অব্দি যাচ্ছেই না আর, তাহলে সেই অবস্থাটাকে বলে জিতাত্মনা। এবং তিনি একমাত্র জিতাত্মা, যান যিনি আত্মাকে জয় করেছেন, তিনি একমাত্র এগুলোকে কন্ট্রোল করতে পারেন। এবার আমাদের কাজটা কি? আমরা তো 100% করতে পারিনি, কিন্তু আমাদের ছোট 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 জিনিসকে আগে আইডেন্টিফাই করে সেই ছোট ছোট সিঁড়ি পার হতে হয়। যে আমি এখানটাতে মান অপমানের মধ্যে রাখবো না, তার মানে কি যে আসবে আমাকে অপমান করে চলে যাবে তা না। সেই যে স্বামীজির মতন যে আমি প্রোটেস্ট করলাম
কিন্তু সেখানটাতে আমার মধ্যে কোনো জিঘাংসা কাজ করলো না, আমার মধ্যে কোনো হিংসাত্মক ব্যাপারের জন্য আমি তাকে দিলাম না। আমি দেখলাম এটা পরোপকার করলাম, বরং আমি দেখলাম যে ও সমাজের জন্য অপকারী হয়ে যাচ্ছে, তাকে আমি সমাজের অপকার থেকে রক্ষা করলাম, আর কি সমাজকে অপমান করার থেকে রক্ষা করলাম। সাধু সন্ন্যাসীরা যারা সত্যিকারের নিজেদেরকে সেই জায়গায় নিয়ে যেতে পেরেছেন, তারা কিন্তু এইরকম ভাবে সমাজের উপকার করে থাকেন, যে তারা কি করেন, সমাজের কলুষতাকে তারা নাশ করেন। কাউকে হয়তো মানে কঠিন কথা তারা বলেন, কিন্তু সেই কঠিন কথাটা তাকে ছোট করার জন্য নয়, সেই কঠিন কথাটা তার নিজের ভেতরের জিঘাংসাকে পরিপূর্ণ করার জন্য নয়, সেটা হচ্ছে তাকে সুন্দর দিকে মোড় ফিরিয়ে দেবার জন্য, যে তুমি ওই দিকে গেলে তোমারই আখেরে ভালো হবে, সমাজের উপকার হবে। তাহলে তিনি কি করেন, এই ধরনের জিতেন্দ্রীয় ব্যক্তি, সুখে তার কোনো স্পৃহা নেই, যে ওই জন্য কোনো সন্ন্যাসীকে, সত্যিকারের সন্ন্যাসীকে কখনো কোনো কিছু গিফট দিয়ে তাদের কিন্তু আশীর্বাদ আদায় করা যায় না। কোনো কিছু আমরা সবসময় দেখবে, খেয়াল করে আমাদের একটা ধারণা, উনি কি পছন্দ করেন আমি সেইটা তার জন্য নিয়ে যাব, আরো ভালো জিনিস নিয়ে যাব, আরো দামি জিনিস নিয়ে যাব, তাকে বিন্দু মাত্র টলাতে পারে না। টলাতে পারে কোনটা, সেই সারেন্ডার। তিনি যদি দেখেন যে এর মনের মধ্যে পবিত্রতা রয়েছে, সেইটা তাকে কানেক্ট করে, এর মনের মধ্যে চাহিদা রয়েছে উন্নতি করার মতন, সেইটা কানেক্ট করে, তখন সেই সন্ন্যাসী পুরুষ বা সন্ন্যাসী নারী মহিষী যিনি, তিনি তখন সেই দিকে তাকে মোড় ঘুরে যেতে সাহায্য করেন। না হলে কোনো কিছু দিয়ে তাকে কিন্তু তুষ্ট করা যায় না। আমরা দিই বটে, আমাদের এটা একটা ধারণা, কিন্তু তাকে তুষ্ট করা যায় না, কারণ তার মধ্যে তো কোনো কিছুর প্রতি রাগ বা আকর্ষণ নেই। রাগ মানে অনুরাগ, আকর্ষণ নেই, এবং তাকে দুঃখেও ফেলা যায় না। স্বামীজি কত কষ্ট পেয়েছেন, কত যন্ত্রণা পেয়েছেন, কত অপমানিত হয়েছেন, কিন্তু তিনি যখন বিদেশে গেছেন, তাকে কি কেউ আটকাতে পেরেছিল? কেউ আটকাতে পারেনি। তিনি কিন্তু রাজার রাজা হয়ে ফেরত এসেছেন, এবং সবার মনের রাজা হয়েই তিনি কিন্তু এখনো পর্যন্ত আছেন। হয়তো সময় লেগেছে, স্বামীজিকে বুঝতে সময় লেগেছে, কিন্তু ঘটনাটা কিন্তু যা ঘটা তাই হয়েছে। তাহলে তাদের মধ্যে সুখ দুঃখ, ভালো মন্দ, মান অপমান, এই ব্যাপারগুলো তাদের মধ্যে থাকে না, এবং তারা নেন না। এই কারণে তিনি ভালোটা নেবেন না। আমরা বলতেই পারি যে আমার কাছে ভালো জিনিস আসছে, আমি কি নেব না? না, নেব না। তার কারণ ভালোটার পাশাপাশি খারাপ আসে। ভালো কথাটা মানেই হচ্ছে খারাপ, দুটো পাশাপাশি। তুমি যদি ভালো নাও, খারাপটা নিতেই হবে। তুমি যদি সুখ নাও, দুঃখটা নিতেই হবে, আসবেই আসবে। এখন না হলে তখন, দুটো একসাথে আসে। কিন্তু ঢোকে হয়তো তোমার মধ্যে প্রথমে সুখ, তারপরে দুঃখ, কিন্তু আসে তারা একসাথে। সেই জন্য এই দুটোই হচ্ছে ভগবত পথের বাধা। একটাকে নিলে আরেকটাকে নিতেই হবে। কিন্তু আমি যদি কিছুই না আনি, আমার সুখও চাই না, দুঃখও চাই না, আমার অপমানও চাই না, মানও চাই না, দুটোর কিছুই আমি চাই না, সেই মন তখন ভগবানের দিকে এগিয়ে যেতে পারে। না হলে সুখে আমরা উদ্বিগ্ন হয়ে, মানে উদ্বেলিত হয়ে যাই, দুঃখে উদ্বিগ্ন হয়ে যাই, মানে আমরা নিজেকে অহংকারে মটমট করি, অপমানে আমরা নিজেকে দুর্বল মনে করি। কখনোই কিন্তু আমাদেরকে ভগবানের পথে নিয়ে যাবে না। যদি আমি সব ত্যাগ করি, তবেই আমাদেরকে নিয়ে যাবে। তাহলে তিনি যোগী যিনি, তিনি সমস্ত দ্বন্দ্বের অতীত, তিনি সমস্ত এই যে বিপরীত ব্যাপার, এইটার তিনি জয় করে ফেলেছেন। এটার বাইরে তিনি নিজেকে বার করে ফেলতে পেরেছেন, এবং আমাদের কিন্তু সেইটাই মানে প্র্যাকটিস, অভ্যাস যোগ কথাটার মানেটা এই যে ধ্যান যোগ, অভ্যাস যোগ। ধ্যানে আমরা কি করি? আমরা মনে একাগ্রতা বাড়াবার চেষ্টা করি। একাগ্র মনে কি করব? ধারণা আনবো। কোন ধারণা? একটা বিষয় নিয়ে ধারণা করতে হয়। যেমন আমি ধারণা করলাম যে আজকে আমার ধরো বেশ কিছু টাকা আমি পেয়েছি, সুতরাং আমার মনের দুশ্চিন্তা চলে গেল।
আমাকে ধ্যানে বসতে হবে সেই টাকাটা নিয়েই, যে আমার মনের যে দুশ্চিন্তা গেল, এটা কি সত্যি গেল? তার মানে এই টাকাটা আমাকে শান্তি দিতে পারলো না, বরং কি আনলো? আরেকটা, আজকে টাকা পেলাম তার মানে কালকে টাকা নাও পেতে পারি, এইরকম একটা পসিবিলিটিতে নিয়ে গেল। এই যে চিন্তা, এই চিন্তা ধীরে ধীরে করতে করতে আমাদের মনে তখন আসবে, তার মানে টাকা আমাকে আনন্দ দিতে পারছে না। টাকা আমাকে আনন্দ, প্রতি জন্মে, শর্মিলাদি বলছেন কোন জন্মে পারবো? নিশ্চয়ই কোনো না কোনো সময় সবাই পারবো। স্বামীজি বলে গেছেন নিজে যে মুক্তি তো সবার হবে, যতদিন না মুক্তি হবে ততদিন আমার মুক্তি নেই। পারবো তো নিশ্চয়ই, কিন্তু শুরুটা আজকের থেকে, ডে 1 থেকে, যেদিন মনে হচ্ছে সেদিন থেকে শুরুটা করতে হয়। তাহলে এই বিচারের দিকে যেতে হয় যে আমার এটা কি আনন্দ দিল না দিল, বটে দিল, আনন্দ দিল, কিন্তু কতক্ষণের জন্য দিল? কিছুক্ষণের জন্য, কালকে আবার নিরানন্দ আসতে পারে। সুতরাং এটা আমার সঙ্গী হতে পারে না, এ আমার বন্ধু হতে পারে না, এ আমাকে অন্যদিকে মন ঘুরিয়ে দিচ্ছে, সুতরাং একে ত্যাগ করো। এবার সেই ত্যাগের মধ্যে প্রতিষ্ঠিত হতে থাকো যে এটা আমার না, এটা আমার না। এইগুলোই কিন্তু ধ্যান। যখন একাগ্র মনে আমি এই চিন্তার মধ্যে ডুবে যাব, তখন একটা সময় যখন ধ্যান থেকে উঠে আসবো, দেখবো সেটা আমার মনের মধ্যে আর নেই। সত্যি কথাই, 1 দিন 2 দিন 10 দিন করতে করতে সেটা আমার মন থেকে তার প্রতি ত্যাগ চলে আসবে। তাহলে তখন দেখা যাবে, এখানে বলছেন যে এমন ব্যক্তি সবেতেই শান্ত, স্থির, নির্বিকার দ্রষ্টা, তিনি শুধু দেখতে থাকেন। এমন ব্যক্তির মন পরমাত্মায় পূর্ণ প্রতিষ্ঠিত, সমাহিত। যতক্ষণ আমার কাছে দুই আছে, ততক্ষণ দুই, আমি ও আমার। আমার কি? আমার টাকা পয়সা, আমার মান অপমান, আমার পুত্রকন্যা, আমার চাকরি বাকরি, আমার পজিশন, সব আমার। এই আমি আর আমার, এই দুটো আলাদা, দুটো এক কখনো না। আমার ধনরত্ন, আমার মান সম্মান, আমার ক্ষমতা, এইসব আমার যে জিনিসটা, ওটা ডুয়াল। এই পুরো জিনিসটা যখন তিনি নিজে গিলে ফেলতে পারবেন যে আমার বলে আর কিছু থাকলো না, সবই আমি হয়ে গেলাম, তখনই কিন্তু একমাত্র নিজের মন শান্ত হতে পারে, কারণ সব পেয়ে গেলাম, সব আমি হয়ে গেলাম। তখন আমি আছি, আমার বলে আর কেউ নেই আমার কাছে, তাই এই জগৎও নেই। আমার কাছে শুধু কি আছেন? পরমাত্মা আছেন। সেই পরমাত্মাতে আমি ডুবে আছি, ব্যাস, তার সাথে মিলেমিশে আমি একাকার হয়ে গেছি। এটাই হচ্ছে আমাদের 7 নম্বর। 7 নম্বরে কি তাহলে বলা হলো? যে জিতাত্মা, যিনি আত্মাকে জয় করেছেন, তিনি কোনোভাবে কোনো বাইরের দিকের প্রলোভন, বাইরের দিকের উত্তাপ, এগুলো তাকে বিচলিত করতে পারে না, এবং সেইটার জন্য তাকে সেইভাবে যোগ এবং ধ্যান অভ্যাস করতে হয় বারবার করে। এই অধ্যায়টার নামই হচ্ছে অভ্যাস যোগ বা ধ্যান যোগ। আমরা লাস্ট ইয়েতে পড়ি না যে ওই যে কি বলে, যখন ওম তৎসদিতি বলে আমরা কি পড়ি, যে অভ্যাস যোগের সমাপ্তি হলো এই যে আত্মসংযম যোগ, আর কি আত্মসংযম যোগ, এইটা শেষ করলাম। তাহলে এই আত্মসংযম মানেটা কি? নিজেকে কন্ট্রোল করা, এইটা অভ্যাস। এই অভ্যাসের নামই হচ্ছে ধ্যান যোগ। ধ্যান কিন্তু আমরা সবাই খুব লাফালাফি করি যে ধ্যান কি, ধ্যান কি। ধ্যান কথাটার দুটো মানে দুটো বলবো না। ধ্যান মানেটা হচ্ছে একসাথে একাগ্রতা এবং একটা বিষয়ে চিন্তা করে সেইটাতে সমাহিত হয়ে যাওয়া। কি নিয়ে চিন্তা করবো? যা খুশি নিয়ে চিন্তা করতে পারো। সেটা একটা আলো নিয়ে চিন্তা করা যেতে পারে। সবার আগে একাগ্রতা। এই একাগ্রতা বাড়াবার যা যা প্রসেস আছে, সেই প্রসেসগুলোই কিন্তু রাজযোগে বর্ণনা করা হয়েছে। কিন্তু এগুলো সবই গুরুমুখী বিদ্যা এবং অত্যন্ত গুপ্ত বিদ্যা। এগুলো নিজে একা একা করতে যাওয়া মানে একেবারে পুরোপুরি ভাবে নিজের পায়ে কুড়ুল মারা। এটা আমি সবাইকে বারবার বলি, কারণ অনেকেই আছে বই পড়ে, ইউটিউব দেখে ধ্যান অভ্যেস করার ইয়ে করেন বা রাজযোগ প্র্যাকটিস করার চেষ্টা করেন। তারা কিন্তু আলটিমেটলি মানসিক সন্তুলন হারিয়ে ফেলা যাকে বলে, তারা কিন্তু পাগল হয়ে যান।
এবং আমি কতটা সত্য মিথ্যা আমি জানি না, শুনেছিলাম যে এই আমাদের নজরুল ইসলামও কিন্তু এই কারণে তার মাথার দোষ বা অ্যালজাইমার যেটাই হোক না কেন, তার কিন্তু হয়েছিল এই কারণে তিনি ওই রকম বিদ্যা আয়ত্ত করতে গিয়েছিলেন। এবং সেই সময় তাকে কিন্তু গুরু বলেছিল যে এই মানে সবার তো সব জিনিস নয়, তার হয়তো অন্য একটা রাস্তা ছিল, কিন্তু এইটা জেনে রাখো যে এগুলো প্রচন্ড রকম ভাবে রাজযোগ বা এই ধরনের প্র্যাকটিসগুলো প্রচন্ড ভাবে গুরুমুখী বিদ্যা, এবং গুরু জানেন যে আমি কখন কতটা ধারণ করতে পারবো। আমার পরিচিত একজন, আমি আগে যে ফ্ল্যাটে থাকতাম ঠিক উল্টো দিকে এক ভদ্রলোক ওই রকম ধ্যান অভ্যেস করতেন, প্রচুর প্রচুর ধ্যান অভ্যেস করতেন। তাকে কিন্তু অনেক মহারাজরা বলেছিলেন যে আপনি এতটা ধ্যান এইভাবে করবেন না, কথা শোনেনি, তার ভালো লাগছে সে করে যাচ্ছে, এবং আলটিমেটলি তার মাথায় কিন্তু ব্রেন ক্যান্সার হয়, এবং দুবার অপারেশনের পরেও কিন্তু তিনি ঠিক হননি, আলটিমেটলি ব্রেন ক্যান্সারই তার মৃত্যু হয়, তো ব্রেন টিউমারে। তো সেই কারণে যেটা আমার বক্তব্য, আমরা জ্ঞানটাকে নিয়ে যখন ধীরে ধীরে আমাদের শান্ত অবস্থায় বসা অভ্যেস হবে, আমাদের অটোমেটিক্যালি আসবে শুধু মনটাকে পবিত্র রাখা, মনের মধ্যে চিন্তা, সেইটাতে কোনো ক্ষতি নেই, কিন্তু বিচারে কোনো ক্ষতি নেই। কিন্তু আমি যখন বিচার করব, ঠাকুর যে বলছেন বিচার করো সবসময়, সেইটাতে কোনো ক্ষতি নেই। ঈশ্বরের সামনে বসে মন শান্ত করে কিছুক্ষণ চুপ করে বসলাম, ঠাকুরের কথা চিন্তা করলাম, সেটাতে কিন্তু কোনো ক্ষতি নেই। কিন্তু ওই ইউটিউব দেখে রাজযোগ প্র্যাকটিস করলাম কি প্রাণায়াম প্র্যাকটিস করলাম, এগুলো কিন্তু চূড়ান্ত ক্ষতিকর, গুরুমুখী বিদ্যা এগুলো, গুরুর সামনে ছাড়া, সাহায্য ছাড়া। কারণ গুরু জানেন যে আমার শরীর কতটা ধারণ করতে পারবে, তিনি জানেন, সেই কারণে এগুলোকে নিয়ে ওইভাবে নাড়াঘাটা করতে নেই। কিন্তু এই যে অভ্যাস, ধ্যানের অভ্যেস যেটা বললাম, মন একাগ্র করার অভ্যেস, শান্ত হয়ে বসে বিচার করার অভ্যেস, এটাই ধ্যানের দিকে নিয়ে চলে যাবে, আর কিচ্ছু কিন্তু প্রয়োজন নেই। কারণ সবসময় সবার গুরুপ্রাপ্তি নাও হতে পারে, সময় নাও হতে পারে, কিন্তু তখন এইভাবে প্র্যাকটিস আমরা করতে পারি। আচ্ছা, 8 নম্বরে আমরা যাচ্ছি। ज्ञान विज्ञान तृप्तात्मा कूटस्थो विजितेन्द्रियः युक्त इत्युच्यते योगी समलोष्टास्मकाञ्चनः। কি বলছেন? জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কূটস্থ বিজিতেন্দ্রিয়ঃ युक्त इत्युच्यते योगी समलोष्टास्मकाञ्चनः। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা মানে জ্ঞান ও বিজ্ঞান লাভে তৃপ্ত চিত্ত, জ্ঞান লাভ করে যে চিত্ত তৃপ্ত হয় সেইটার কথা বলা হচ্ছে। কূটস্থ, কূটস্থ মানে যেখানে নির্বিকার অবস্থা, আমরা এইটাকে আকাশ তত্ত্বের মধ্যে ফেলি, এটাকে কূটস্থ বলি। এই কূটস্থ অবস্থা হচ্ছে নির্বিকার অবস্থা। বিজিতেন্দ্রিয় মানে জিতেন্দ্রিয়, সমলোষ্ট अस्मकाञ्चन কি কি? মাটি, পাথর ও সোনাতে সমদর্শী। যোগী যুক্ত ইতি ব্রহ্মে প্রতিষ্ঠিত অর্থাৎ যোগারূঢ়, উচ্চতে বলা হয়। তাহলে মানেটা কি? যিনি শাস্ত্র উপদেশ লব্ধ, শাস্ত্র উপদেশ থেকে যে জ্ঞান পাওয়া যাচ্ছে, সেই জ্ঞান ও আত্মজ্ঞান লাভে পরিতৃপ্ত। তোমরা খেয়াল করে দেখো, যখন এই কথাগুলো এক একটা শ্লোকের মানে তোমরা বুঝতে পারছো, সেটাকে অনুভব করতে পারছো, সেটা সম্পর্কে আরো নিজেকে আপলিফট করতে পারছো, খেয়াল করে তোমরা কি দেখেছো কোনোদিনও? বেসিক্যালি তোমাদের ভালো লাগছে, একটা আনন্দ হচ্ছে, একটা ভালোবাসা আসছে, এটা তোমরা কোনোদিনও খেয়াল করেছো কি? যদি না আসতো, তোমরা এই কজন প্রতিদিন এটার মধ্যে ঢুকতে না। খেয়াল করে দেখো, আমি এই মুহূর্তে যাদের যাদের দেখতে পাচ্ছি, তোমরা কিন্তু প্রতিদিন আসছো। তার মানে আমার এখানে হয়তো 300 400 500 কতজন দেখছে আমি জানি না, অনেকেই দেখে পরে টের পাই, কিন্তু এই যে সময় করে নিয়ম মাফিক তোমরা আসছো, বা এমন অনেকে আছেন যারা হয়তো এই সময় আসতে পারছেন না কিন্তু পরে প্রতিদিন আসেন, আমি তাদেরকে চিনতে পারি না। কেন তারা আসছে, কেন তারা দেখছে? তার মানে কোথাও একটা আমাদের ভালো লাগা আসছে। তাহলে এই ভালো লাগাটা মানে কি? আমাকে তৃপ্তি দিচ্ছে, আমাকে আনন্দ দিচ্ছে। আমি হয়তো ভাবছি যে আমি খুব অশান্তময় জীবন লিড করেছি,
আমার সারা জীবনে খুব একটা ভালো সুস্থ কাটেনি, সেই কারণে আমি এখানে এসে কিছু পুণ্য লাভ করতে চাইছি। পুণ্য লাভ করছো কিনা আমি জানি না, কিন্তু এইটুকু সময়ের জন্য এখানে এসে এই কথাগুলো কানের মধ্যে ঢুকে একটা ভালো লাগা, একটা যেন আত্মতৃপ্তি, যে হ্যাঁ আজকের দিনটা আমি ভালোভাবে শুরু করতে পারলাম, এইটা আসছে কিনা আমার ধারণা সবার আসছে। ওই জন্যই কিন্তু তোমরা এখানে এসে প্রতিদিন বসার চেষ্টা করছো। তাহলে এই উপদেশ লাভ করলে, জ্ঞান লাভ করলে, বা যে কোনো জ্ঞান লাভ করলে আত্মতৃপ্তিটা, একটা তৃপ্তি অবস্থা আসে। আমার মনে আছে আমি যখন ক্লাস 10-এ পড়তাম, আমি চিরকালই জিওমেট্রি কিছুতেই মানে জিওমেট্রি যে ছিল, জিওমেট্রির যে এক্সট্রা যেগুলোকে বলা হতো প্রবলেম সলভ, আমি পারতাম না, মানে কিছুতেই আমার মাথায় ঢুকতো না। অথচ আমি চিরকাল আমি অঙ্কে ভীষণ ভালো পারছি, ওই একটা জিনিস পারি না, কিছুতে পারি না, মানে পারি না। ক্লাস 8 থেকে শুরু হয়েছে, 8, 9, 10 পেরে উঠলাম না। শেষে আমার এক বন্ধু ছিল মন্দিরা, সেই মন্দিরা একদিন আমাকে বলল যে তুই একদিন একটা ওই এক্সট্রা তুই সলভ কর, কোনো সাহায্য ছাড়া, একা সারাদিন ধরে তুই চিন্তা করতে থাক, এবং সারাদিনে তুই একটাই এক্সট্রা কর, কিন্তু কারো সাহায্য ছাড়া করবি। তো এই সাহায্য ছাড়া করার নিয়ে তুই করে দেখ, তোর ভালো হবে। আমি সেই মন নিয়ে বসলাম। সব থেকে সহজ, আমি কিন্তু সব থেকে সহজটাও পারতাম না, সেই সব থেকে সহজ যে জিওমেট্রির প্রবলেমটা, সেইটা করতে কেউ বিশ্বাস করুক চাই না করুক, আমার প্রায় না সম্পাদ্য না উপপাদ্যটা পারতাম না। তো সেইটা করতে গিয়ে আমার এত সারাদিনে কষ্ট হয়েছিল, এত কষ্ট হয়েছিল যে আমি কিছুতেই পেরে উঠছি না। তো আলটিমেটলি প্রায় 4 থেকে 5 ঘন্টা প্রবল চেষ্টার পরে আমি সব থেকে সহজ একটা করতে পেরেছিলাম, এবং বিলিভ মি, আমি তারপর থেকে জীবনে কোনোদিনও 95 কি 96 এর নিচে, আমি কোনোদিনও 95-96% এর নিচে আমি নাম্বার কোনোদিনও পাইনি। এবং আমি ওই একটা করায় কি অদ্ভুত ভাবে আমি কিন্তু ওই একটা সব থেকে সহজটা করতে পেরেছিলাম, তারপরে কোনো কঠিনটা করতে আমার কোনো কষ্টই হয়নি। কি করে হলো এটা হলো কিভাবে? তার একমাত্র কারণ ওই একটা করার আমার ভীতি ছিল, সেইটা আমাকে যে তৃপ্তি দিল, সেই তৃপ্তি কিন্তু আমাকে পরবর্তীগুলো করার দিকে টেনে নিয়ে গেল। এবং সেই জ্ঞান আমার ভেতরে ছিল, কিন্তু আমি বার করতে পারছিলাম না। সেই একটা ব্যারিয়ার ভাঙার জন্য আমার আজকেও, এত বছর বাদে আমার লেখাপড়া শেষ হয়ে গেছে আজ কবে, কিন্তু আমাকে কেউ কোনোদিনও কিন্তু এই জিনিসে আর বাধা দিতে পারবে না, ওই একটা। হ্যাঁ, তো এই যে আত্মতৃপ্তি যে আমি পারলাম, তার মানেটা কি? ওই জ্ঞানটুকু আমার ভেতরে আনন্দ নিয়ে আসলো। তাহলে যে কোনো কিছু জানার একটা আলাদা আনন্দ আছে। তাহলে এই শাস্ত্র জ্ঞানে আমরা যে জীবন দর্শন জানতে পারছি, সেটাই তো শ্রেষ্ঠ জ্ঞান। জিওমেট্রির জ্ঞান কি, একটা অঙ্কের জ্ঞান কি, ইংরেজির জ্ঞান তো তুচ্ছ। তো এই তুচ্ছ জ্ঞানটাকে আমরা এত বড় করে দেখি, সেখানে যদি আমরা এই যখন আত্মজ্ঞান আমাদের ভেতরে প্রবেশ করে, তখন কি আমাদের ভেতর তৃপ্ত। এবং তিনি কি আত্মজ্ঞানে তৃপ্ত, তাহলে একটা আসলো, আর কি, যিনি রূপ রসাদি দ্বন্দ্ব বিষয়ে নির্বিকার। তার সামনে দিয়ে একটা অতি সুন্দর অপ্সরা চলে যাক, কি একটা অতি কুৎসিত ভূতনি চলে যাক, তার কাছে কোনো হেলদোল নেই, কারণ তিনি রূপ নিয়ে মাতামাতি করেন না, রস নিয়ে মাতামাতি করেন না। তিনি জাগতিক যে জিনিস দেখে আমাদেরকে এত বিশাল কিছু আমরা ঝাঁপিয়ে পড়ছি, সেগুলোর পেছনে তিনি ছোটেন না। কারণ আমাদের এই যে
কোয়ান্টাম ফিজিক্স কিন্তু একটা মারাত্মক জিনিস। এই কোয়ান্টাম ফিজিক্স নিয়ে যারা লেখাপড়া করেন তারা জানেন যে এই জাগতিক কোয়ান্টাম ফিজিক্স কিন্তু অদ্ভুতভাবে আমাদের এই আধ্যাত্ম জগতের দিকে আমাদেরকে টার্ন করে দিচ্ছে। ফিজিক্স আধ্যাত্ম জগতের দিকে টার্ন করে দিচ্ছে। কোয়ান্টাম ফিজিক্স বলছে যে তুমি যেভাবে বস্তুকে দেখছো তোমার কাছে সেই বস্তু সেই রকম। খেয়াল করে দেখো, আমরা দেখতে পাচ্ছি আকাশে চাঁদ আছে, এই চাঁদটা আকাশে আছে আমি দেখতে পাচ্ছি, কোয়ান্টাম ফিজিক্স বলছে। তার কারণ ছোটবেলার থেকে, জন্ম থেকে আমাদের জানানো হয়েছে যুগ যুগ ধরে ওইটা চাঁদ আকাশে আছে, এটা এইরকম দেখতে। কিন্তু একটা কুকুর, সে তো কোনোদিনও বুঝতেও পারছে না ওটা কি, সে কি চাঁদটাকে ওইভাবে দেখছে? সেও তো প্রাণী, তার কাছে ওই চাঁদটা কি জিনিস? সে কি আদৌ চাঁদ বলে কিছু আছে কিনা দেখতে পাচ্ছে? তাহলে তার কাছে চাঁদ নেই। জগৎটাকে আমরা যেভাবে দেখি, জগৎ আমাদের কাছে সেই রকম। তাহলে তিনি, যিনি যোগী, তার কাছে এই জাগতিক যে মায়ায় বদ্ধ জিনিসগুলো সেটা কোনোভাবে তার কাছে আর কাজ করে না। তিনি সম্পূর্ণভাবে এই জাগতিক বন্ধন থেকে মুক্ত বলে তিনি অন্য চিন্তা করতে পারেন। আমরা পারি না, তার কারণ আমরা জাগতিক বন্ধনে নিজেদেরকে রূপ, রস, গন্ধ সব সুন্দরে, এটাই তো মায়া। আমরা শুধু ভাবছি আমার ছেলে মেয়ে, আমার পরিবার মায়া, না, জগতের প্রতিটা জিনিস মায়া। একটা সুন্দর পাখি মায়া, একটা সুন্দর ফুল মায়া, একটা সুন্দর পরিবেশ, পূর্ণিমার চাঁদ মায়া। আমার সেটা দেখে ভালো লাগছে, আমি সেই কারণে সেটাতে ডুবে যাচ্ছি, মায়া। কিন্তু যিনি যোগী, তাকে, তিনি এগুলো দেখেন, তিনি আনন্দ পেলেন, কিন্তু এগুলোতে তিনি বয়ে যান না। আমরা একটা পূর্ণিমার চাঁদ দেখলে তাই নিয়ে গান লিখে ফেলে, তাই নিয়ে নাচানাচি করে, সেই নিয়ে কত কাণ্ড, ছবি টবি তুলে কত কিছু করে ফেলি। আমি তো একটা ওই 1 মিনিট, হ্যাঁ, তো তার মানেটা কি এবার? তাহলে তিনি আত্মজ্ঞান লাভে তৃপ্ত এবং রূপ রসাদি, এই যে দ্বন্দ্ব, রূপ রস সংক্রান্ত যে আনন্দ, এবং যেই রূপ রস থাকলো না নিরানন্দ। আমার চোখ দিয়ে আমি কি করছি? চোখ দিয়ে আমি জগতের রূপ রস মায়াকে দেখছি। বেসিক্যালি চোখের কাজটা কি হচ্ছে খেয়াল করে দেখো। আমাদের চোখ খারাপ হয়ে কারোর যদি ছানি পড়ে যায়, কি অন্ধত্ব চলে আসে, আমরা উন্মাদ হয়ে যাই, পাগল হয়ে যাই। কেন হয়ে যাই? তার কারণটা কি? তাহলে যারা অন্ধ ব্যক্তি, আমরা যদি বলি যে আমাদের কাজকর্মে অসুবিধা হয়, তাহলে অন্ধ ব্যক্তি কাজকর্ম করেন কি করে? তিনি তো তার বাদবাকি সেন্স গুলো দিয়ে তিনি কাজ করে ফেলতে পারেন। তার মানে চোখ না থাকলেও করা যায়, কিন্তু আমরা দুঃখ পেয়ে যাই। কেন দুঃখ পেয়ে যাই? কারণ আমরা জগতের মায়াটাকে চোখ দিয়ে অনুভব করতে চাই। সেটাই আমাদের অভ্যেস, সেটাই আমাকে আত্মতৃপ্তি দেয়। আমরা টের পাই না, আমরা ভাবছি চোখ দিয়ে তো দেখছি, চোখ দিয়ে না দেখতে পেলে আমরা কি ঈশ্বরের মুখটাও দেখবো না? তাহলে যিনি অন্ধ ছিলেন, সীতারামাইয়া, তিনি অন্ধ ছিলেন, অন্ধযোগী, জীবনে কোনোদিন তো তিনি চোখের কিছু দেখেননি, কিন্তু তিনি কি করে ঈশ্বর দর্শন করলেন? কি দর্শন করলেন? তার মানে চোখ দিয়ে কিন্তু আমাদের এই বাইরের চোখ দিয়ে বাইরের মায়াই দর্শন হয়, সেইটা আমাদের আত্মতৃপ্তি দেয়। কিন্তু যিনি যোগী, তিনি এই চোখের দ্বারা দৃষ্ট এই রূপ রস বর্ণ, এটাতে তারা মোহিত হয়ে যান না। তো আরেকটা কি? নির্বিকার।
কারণ তারা কূটস্থে অবস্থান করেন, তারা অন্তরস্থ দৃষ্টিতে সমগ্র জগৎ ব্রহ্মাণ্ডকে তারা অনুভব করতে পারছেন, তারা দেখতে পাচ্ছেন। এই ছোট্ট সাধারণ স্থূল জগতে চাঁদ, পাখি, ফুল আর জল, এই দিয়ে তাদের কিন্তু কিচ্ছু এসে যায় না। আর কি সমালোষ্ট अस्मकांचन, মানে মাটি, পাথর ও সোনাতে সমদর্শী। ঠাকুর বলতে পারেন টাকা মাটি, মাটি টাকা। এইটা নিয়ে আমাদের আজকালকার দিনে প্রচুর জোকস এসেছে। সবাই মানে এটা হচ্ছে আমাদের অবক্ষয় যে আমরা একটা মহান কথাকে আমরা কত ছোট করতে পারি, এটার জন্য ক্ষমতা লাগে আর কি। সেই ক্ষমতা আমাদের এখনকার লোকজনের প্রচুর আছে। এই টাকা মাটি, মাটি টাকা নিয়ে আমাদের মা মাটি মানুষ এরকম টাইপের সাথে জড়িয়ে দিয়ে ইয়ার্কি ফাজলামো অনেকে মেরে ফেলে, মানে অনেকে ইয়ার্কি মেরে দেয়। কিন্তু এগুলো কোনো যুক্তিযুক্ত কথা নয়। আমাদের আসলটা হচ্ছে টাকা, মাটি, পাথর, সোনা, এই সব তার কাছে সমান। তার কাছে টাকা মাটির তুল্য তুচ্ছ হতে পারে, তার কাছে সোনা একটা ধুলোর সমান হতে পারে, এই ধারণা থাকা। তাকে সোনা গয়না দিয়ে তুষ্ট করা যায় না। সেই যোগীকে যোগারূঢ় বলা হয়। যিনি কূটস্থে অবস্থান করছেন তাকে কি জাগতিক টাকা পয়সা দিয়ে তুষ্ট করা যায়? তার কাছে যা ধুলো তাই সোনা, যা গয়না তাই তার কাছে একটা দড়ি, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে শাস্ত্র আমাদের আত্মতত্ত্বের উপদেশ দিচ্ছে এবং শুভ বুদ্ধির সাহায্যে। কোন বুদ্ধি? শাস্ত্র বহুজনকে শোনানো হয়, খেয়াল করে দেখো, সবার মধ্যে কিন্তু সেই জ্ঞান আসে না, শুনলেই জ্ঞান আসে না। কার আসবে জ্ঞান? যার মধ্যে শুভ বুদ্ধি আছে, যে সেই শুভ বুদ্ধির দ্বারা জ্ঞানটাকে ধারণ করতে পারবে। না হলে সেটা কানের পাশ দিয়ে চলে যাওয়ার মতনই হবে। আমি সেই জিওমেট্রি সলভটা করতে পেরেছিলাম কেন? কারণ সেই জ্ঞানটা ভেতরে ছিল, সেইটা ধারণ করার ক্ষমতা ছিল, তাই একটু পরিশ্রমে বেরিয়ে এসেছিল। কিন্তু যদি আমার ভেতরে সেই ব্যাপারটাই না থাকতো, তাহলে হাজার পরিশ্রম করলেও কিন্তু বেরোতো না। তাহলে শুভ বুদ্ধি একমাত্র জ্ঞান ধারণ করতে দেয়, সেই জ্ঞানটাকে প্রকাশিত করতে দেয়। একাগ্র বুদ্ধি, শুভ বুদ্ধি, কি বলে, যার মধ্যে নোংরামি নেই, সেই বুদ্ধি। যে সারাদিন ধরে নোংরা কথা চিন্তা করে যাচ্ছে, তার কানের পাশে যত শাস্ত্র পড়ো, যত মন্ত্র পড়ো, যত শুভ করো, কিছুতেই কিন্তু কিছু হবে না, কিছুতেই কিছু হবে না, তার কানের পাশ দিয়ে চলে যাবে। কিন্তু যদি কারোর মধ্যে সেই জিনিস থাকে, তার একটা কথাতে ক্লিক করে যাবে, জানে এরম কেন হচ্ছে, তাহলে আমি এটা নিয়ে একটু নড়ব। তাহলে তিনি হচ্ছেন জ্ঞান ও বিজ্ঞানে তিনি তৃপ্তি পাচ্ছেন। এখানটাতে বলছেন জ্ঞান হচ্ছে আত্মতত্ত্বকে বোঝার নাম জ্ঞান, আর বিজ্ঞান কি বিশেষ জ্ঞান, মানে অপরোক্ষ অনুভূতি। তাহলে মনন ও বিচারের দ্বারা, যখন ধ্যানের দ্বারা, বিচারের দ্বারা, মননের দ্বারা সেই আত্মতত্ত্বকে বোধে বোধে উপলব্ধি করব, তারই নাম হচ্ছে বিজ্ঞান। যখন আত্মতত্ত্ব শুধু জানা নয়, একেবারে ভেতরে অনুভূত হবে, তখন সেটা হলো বিজ্ঞান। তাহলে আমরা এই যে এত জাগতিক বিজ্ঞানের কথা বলছি, এগুলো তাহলে কি? এগুলো হচ্ছে আমাদের জাগতিক জিনিসের উপরে বিশেষ জ্ঞান, কিন্তু এইটাই ধীরে ধীরে আমাদের আত্মজ্ঞানের দিকে নিয়ে যায়। ঠিক যেরকম আমাদের কোয়ান্টাম ফিজিক্স আগে তো ছিল না, কোয়ান্টাম ফিজিক্স দেখো আবিষ্কৃত হলো, মানুষ ধীরে ধীরে বিজ্ঞানে আরো ঢুকছে ঢুকছে ঢুকছে, জাগতিক বিজ্ঞান দিয়েই ঢুকছে, কিন্তু ধীরে ধীরে সেই আধ্যাত্মিকতার দিকেই চলে যাচ্ছে। এবং কোয়ান্টাম ফিজিক্স সম্পর্কে তোমরা যদি কেউ একটু জানার চেষ্টা করো, দেখবে আমাদের আধ্যাত্মিক অনুভূতির সাথে কোয়ান্টাম ফিজিক্সের অনুভূতির কোনো পার্থক্য নেই, এক কথা বলছে। তো তাহলে আজকে আমরা এই 8 নম্বরটা খুব সাধারণভাবে বলে দেবো, পরের দিন আমরা 8 নম্বরকে আরো ব্যাখ্যা করার থাকলে বলবো। তাহলে যিনি নির্বিকার চিত্ত এবং যিনি
টাকা, মাটি, সোনা এই সবের মধ্যে সমভাব তিনি অনুভব করছেন এবং কোনো বাইরের কি বলে আনন্দ তাকে কোনোভাবে বিচলিত করছে না। এই রকম ব্যক্তিকেই বলা হয় যোগী। এখানে বলছে যোগ কথাটার মানে হচ্ছে মিলন। কিসের সাথে মিলন? সবকিছুর সাথে মিলন। সবকিছুর সাথে মিলন হয়ে একটার সাথে একটা, দুটো হাত খেয়াল করে দেখো, দুটো হাত আলাদা কাজ করছে, একসাথে যেই যুক্ত হলো প্রণাম হয়ে গেল। প্রণাম হয়ে গেল মানেটা কি? একটা শুভ প্রণাম, সম্মান জানানো, অথবা হাততালিও হতে পারে, আনন্দ। তার মানে যখনই জোড়া বলে কোনো জিনিস আসে, যুক্ত হয়ে যায়, সেটা আনন্দ অনুভূত হয়। তাহলে আমি আমার ত্যাগ করে যখনই সব কিছু যুক্ত হতে 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 সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড, সমগ্র জগৎ যখন এক হয়ে সমাহিত হবে, তাকেই বলা হয় যোগারূঢ় ব্যক্তি। এবং তিনি সব পেয়েছির দেশে চলে যেতে পারেন এবং সম্পূর্ণ জিনিসের পেয়ে তিনি ঈশ্বরের মানে অনুভূতি প্রাপ্ত হতে পারেন, তিনি ত্যাগী হতে পারেন। তাহলে আমাদের 8 নম্বরেও এটাই কিন্তু বলা হয়েছে যে আলটিমেটলি জিতেন্দ্রিয় হতে হবে, কন্ট্রোলড মন হতে হবে, সবকিছু সমাহিত হতে পারে এমন ভাবে নিজেকে তৈরি করতে হবে। তখন কিন্তু সেই ব্যক্তিকে যোগারূঢ় ব্যক্তি বলা হবে এবং সেই যোগারূঢ় মনই কিন্তু ঈশ্বরের সাথে যুক্ত হতে পারে। যোগারূঢ় ব্যক্তি একমাত্র যোগারূঢ় ব্যক্তি একমাত্র ঈশ্বর দর্শন করতে পারে। এখানে বলছেন যিনি প্রকৃত ত্যাগী, সন্ন্যাসী বা জ্ঞানী, তার কাছে টাকা, মাটি, পাথর, সোনা সবই সমান। কিন্তু যিনি সংসারী, যার স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন রয়েছে, কর্তব্য কর্ম রয়েছে, তার তো অর্থের প্রয়োজন আছে, কত কিছু, কত প্রাণী তার উপর নির্ভর করছে, তিনি কি করবেন? তিনি নিশ্চয়ই বেশি অর্থোপার্জন করবেন, কিন্তু সদুপায়ে করবেন এবং মানে সেই অর্থের জন্য হাকুপাকু করে নিজের আত্মিক যে অ্যাট্রাকশন সেইটাকে না রেখে। সংসারে কর্তব্য কর্ম আছে অথচ আমি মুখে টাকা, মাটি, মাটি, টাকা বলছি, এটা প্রকৃত ধর্ম নয়, এটাকে তামসিক ভাব বলে। কিন্তু অর্থের মোহে, বিষয়ের মোহ যেন আমাকে গ্রাস না করতে পারে, সেটা হচ্ছে আমার বিচার। যার কথা হচ্ছে অর্থ যার দাস, অর্থ যার দাস, আমি অর্থের দাস নই, অর্থ আমার দাস, সে হচ্ছে মানুষ। তারা অর্থের ব্যবহার, আর যারা অর্থের ব্যবহার জানে না, অর্থ শুধু রোজগার করতে হবে, লোককে ঠকিয়ে হোক, মেরে হোক, ভুল পথে গিয়ে হোক, তারা মানুষ হয়েও মানুষ নয়, তাদের আকৃতি মানুষের, কিন্তু পশুর ব্যবহার। আমরা কি করব? ঈশ্বরের প্রতি, ত্যাগের প্রতি একটা স্বাভাবিক আকর্ষণ তৈরি করতে হবে। কি দ্বারা? অভ্যাস যোগ দ্বারা। এবং সংসারের মঙ্গলের জন্য প্রার্থনা করব, তখন আমাদের মধ্যে প্রকৃত অনাসক্ত ভাব আসবে। শেষে একটা সময় আসতে হয়, আমরা সংসারে বড্ড বেশি জড়িয়ে থাকি, আমার ছেলে মেয়ের কর্তব্য শেষ হলো, তারপর নাতিপুতির কর্তব্য, তারপরে চেষ্টা করি আরেকটুখানি বাঁচতে যাতে নাতির ঘরের পুতি দেখতে পাই। ঘটনাটা তা নয়। সংসারের প্রতি একটা সময় কর্তব্য আমাদের আগেকার দিনের এই যে চতুরাশ্রম বেঁধে দিয়েছিল, সেইটাকে জানতে হয়। বানপ্রস্থ ইজ ইম্পর্টেন্ট। কখন আমি রিটায়ারমেন্ট গ্রহণ করব, কর্তব্য শেষ হলে আমার সমস্ত মন আমি ঈশ্বরে অর্পণ করে জ্ঞানী বা যোগী বা ত্যাগী হতে পারবো। সারা জীবনে পারলাম না, কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে কি করি? আমরা নিজের পজিশন হারাবার ভয়ে সংসার থেকে অবসরটা নিই না। আমরা মনে করি যে আমি না থাকলে ওদের কি হবে, কিন্তু বেসিক্যালি এইটা করে আমরা কিন্তু সংসারের ক্ষতি করছি, আমরা সংসারে ভালো কিছু করছি না। সেই জন্য একটা সময়ের পরে ছেড়ে দিতে হয়। বিদেশের একটা জিনিস, মানে
পাশ্চাত্য সভ্যতার একটা জিনিস কিন্তু খুব ভালো, খেয়াল করে দেখবে 18 বছর বয়সের পর থেকে ছেলেপিলেকে একা দায়িত্ব নেওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়। আমরা সেটা সমালোচনা করি, হয়তো বাড়ির থেকে বার করে দেওয়াটা সমালোচনার মতন হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা খুব ভালো জিনিস। তার কারণ হচ্ছে আমরা তাদেরকে আঁকড়ে ধরে রাখি বলে তারা নিজেদের দায়িত্ব নিতে শেখে না। সংসারে ছেলেপিলে কিন্তু তারা নিজেদের দায়িত্ব নিতে শেখে না, বড় হয়ে যাচ্ছে দায়িত্ব নেই, কারণ বাবা সে তো জানে বাবা মা তো আছে আমার যোগান দেবার জন্য। আমরা আখেরে তাদের ক্ষতি করছি। একটা ছেলে বা মেয়ে যখন বড় হয়ে যাবে, তখন মেয়েই হোক কি ছেলেই হোক, বাবা মার কোনো দায়িত্বই নেই তার দিকে, সে অফিস যেতে পারছে কিনা, তার ছোটবেলায় তাকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, স্কুলে পাঠাচ্ছি, এইটুকুতে হলো না, কলেজ অবধি করলাম হলো না, সে চাকরি করছে তাও হচ্ছে না, তার ছেলে মেয়ে হয়ে যাচ্ছে তাও হচ্ছে না, মা ছুটছে তাকে দেখবার জন্য। এইগুলো আমরা আখেরে তাদের ক্ষতি করি। আমাদের শুধু তাদের ক্ষতি না, আমরা নিজেদের সব থেকে বড় ক্ষতি করি, আমরা ছাড়তে জানি না। সেই কারণে একটা সময়ের পরে জীবনের শেষ অবধি ওই সাংসারিক মোহ না রেখে ছেড়ে দিতে হয়। তোমরা তোমাদের কাজ করো, তোমাদের মতো থাকো, বিপদে আপদে পড়লে একেবারে বিপদেও তাদেরকে পড়তে দিতে হয়, কারণ বিপদ থেকে তারা শিখতে শেখে। হ্যাঁ, যখন একেবারে পেরে উঠছে না, যেখানটাতে সত্যিকারের প্রয়োজন, তখন পেছনে আমি দাঁড়ালাম, তা আগে থাকো তোমরা। সংসার থেকে নিজেকে তুলতে হয়, আমরা সেই তোলাটা জানি না। আমরা মনে করি আমি না থাকলে ওর কি হবে, আমার ওপরেই তো সবকিছু ডিপেন্ডেন্ট। কত বড় মূর্খ আমরা, আমার ওপরে ডিপেন্ডেন্ট। যাই হোক, আজকে আমাদের অনেকটাই হয়ে গেছে। 8 নম্বর অবধি আজকে আমরা পড়লাম। 9 নম্বর থেকে কালকেও আশা করি পারবো পড়তে। তারপরে কয়েকটা দিন আমি বন্ধ রাখবো, কারণ আমি কলকাতায় থাকবো না। কলকাতায় আসার পরে আমি নোটিশ দিয়ে দেব, কলকাতায় ফিরে আবার আমাদের কাল পরশু 2 দিন হয়তো পারবো, আমরা আবার যথারীতি শুরু করব। প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। আমি এই যে জিনিসগুলো বলে থাকি আর কি, আমি তো বলি না, শাস্ত্র বলছেন, যা শাস্ত্রে বলা আছে আমি সেগুলোকেই শুধু ইলাবোরেট করি আর কি। মনোযোগ দিয়ে শুনো, সেটার অনুযায়ী নিজেদেরকে আপলিফট করো, কারণ সেইটা করলে তবেই আমাদের এই শাস্ত্র পাঠ কাজে দেবে, না হলে শুধুমাত্র সময় টাইম পাসের জন্য করে কোনো লাভ হয় না। ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे आत्मसंयम योग नाम षष्ठोऽध्यायः। ओम श्री कृष्णार्पणमस्तु। ओम श्री कृष्णार्पणमस्तु। ओम श्री कृष्णार्पणमस्तु। ভালো থেকো, গীতার সাথে থেকো, নিজেদের মধ্যে আপলিফটমেন্টের উপায় নিজেদের যেমন হচ্ছে আরো 5 জনকে করার সুযোগ করে দাও, আর আমার নোটিশের জন্য অপেক্ষা করো।